ফ্রেশ না হয়ে আগে যাচ্ছি সমুদ্রের ধারে। মানে এই ধারে আমাদের মর্নিং হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম গার্ল ঝুমা। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকেও সবেমাত্র ঘুম থেকে উঠলাম। রাত 2টোর সময় ঘুমিয়ে ভোর 5টার সময় উঠে পড়ছি। মানে ঘুমই হচ্ছে না, কি বলবো। আর এমনিতেও আমাদের আজকে 6টার সময় শ্যুট আছে। স্যার বললো, কালকে রাতে ফোন করে বলে দিয়েছে। জানি না আজকে আবার কটার সময় নিয়ে যাবে। আর আমার ঘুম আসছে না বলে আমি মানে একটা সিঁড়ির ঘরের মধ্যে বসে আছি। ধরো সিঁড়ি ঘরটা তোমাদের, এই যে আমাদের রুম, আর আমি এখানে বসে আছি। এই যে বাইরের এলাকাটা দেখছি, আর উপরে বাবার রুম। তো সকালবেলায় ফ্রেশ না হয়ে আগে যাচ্ছি সমুদ্রের ধারে। মানে এই ধারে আমাদের মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে। রাতে মনে ছিল রাস্তাটা কত টানা, কিন্তু একটুখানি। তো চলো সমুদ্রের ধারে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। নীল ছাপলা সাদা ছাপলা, হিরো। এই যে এটা নীল আর ওটা সাদা। এখন হিরোইনের জন্য ডুবে যাবে। এখন হিরোইনের জন্য ফুল আনতে গেছে, এই হিরোইনটার জন্যে। ওই সোজা যেতে হবে। আরে এটা এইদিকে। তারপরে তিন জোড়া মিলে মানে পাশে পাশে দাঁড়িয়ে মেকআপের পর একটা করে ভিডিও করবো। হ্যাঁ, এটা কি? এটাও কি হোটেল নাকি? না এটা ভাই ভিডিও করা এলাও আছে তো। এটা তৈরি, এটা করবে কই? ও হ্যাঁ, এই যে এটা তৈরি হচ্ছে। আর যেতে বিহার দু সামনে যাচ্ছে হিরো আর হিরোইন। আর আমরা চলে এসেছি। কালকে টোটো করে গেছিলাম সমুদ্র থেকে, কারণ কালকে লোকেশনটা অন্য জায়গায় ছিল। আর এটা আমাদের মানে হোটেলের পাশে। ওগুলো কি এখনো জল আসেনি তোরে? এগুলো তো কখন আসবে জল? লাল কাঁকড়া কই? আমি গাইসকে দেখাবো না বল, কিন্তু লাল কাঁকড়া নেই। লাল কাঁকড়ার বাসা আছে, এটা একটু বড় আছে। সমুদ্রের ধার এদিকে জল চলে আসে। পড়ার কথা বলি না, তখন বহুত দিন বাদ। ভাই এরপর তো ওইখানে জল চলে যাবে। আমরা যেখানে আছি এরপর জল হয়ে যাবে। তো ওরা ব্লগ বানাচ্ছে এই ঘাটে এসে, আর আমি বানিয়েছি বাড়ি থেকে, মানে বাড়ি থেকে সরাসরি হোটেল থেকে। এই যে ম্যাডাম, আমি এসব ব্লগের মধ্যে নেই। আচ্ছা হাই, সো নাইস হাওয়া, বিউটিফুল হাওয়া। আমি ফালতু বকে যাচ্ছি। এটা অপরাধ করা হচ্ছে, ওরা একা চলে যাচ্ছে। মানে ওরা দুজন, আর আমাকে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে। মানে এটা বড়ই অপরাধ। তো চলো তোমাদের সঙ্গে রুমে গিয়ে কথা হচ্ছে। এটা সমুদ্র থেকে ধরে আনলাম, জ্যান্ত আছে। এটা বেশি লম্বা হওয়ার ফল জ্যান্ত আছে। 1 hour later. সো ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি, আর একবারে ড্রেসও পরে নিয়েছি। আর ড্রেস মানে আজকে শাড়ি পরেছি। স্যার বললো শাড়ি পরতে হবে। তো তারপরে মেকআপে যাব। এখন আমাদের সকালের খাবারও চলে এসেছে। কি দিয়েছে রে? ডিম টোস্ট। সকালে আমাদের আজকে ডিম টোস্ট দিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে খেয়ে দিয়ে কথা হচ্ছে। 2 hours later. সো ফাইনালি আমার মেকআপ হয়ে গেছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে একটা মানে আমাদের মেকআপের পরই আজকে শ্যুট আছে। মানে এখনই আমরা যাবো টোটো করে। আজকে মন্দিরে শ্যুটটা আছে, মানে মেকআপ করে আর আজকে আমাকে বসতে হচ্ছে না। তো চলো ডাইরেক্ট ওখানেই দেখা হচ্ছে। তুই তোর ইয়েগুলো নিয়েছিস নাকি? ক্যামেরা ধরছো? হ্যাঁ, আমারটা। Later. সো ফাইনালি আমরা চলে এসেছি। আমাদের লোকেশনটা ছিল মন্দিরেও যাবো, কিন্তু এখন এসেছি সমুদ্রের ধারে। লোকেশনটা দেখো, এখানে সব স্নান করতে এসেছে, আর এখানে আমাদের শ্যুট আছে দেখো। আর এইখানে আমার আগের ব্লগটায় রাতে এসেছিলাম, বাট রাতে জল ছিল না এগুলোতে। আর এখন দেখো এখানেই আমাদের শ্যুটটা হবে এখন। আর এই যে শাড়ি পরে আমার অবস্থা খারাপ। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এইখানে আমার হেয়ারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর হিরো এটা আলাদা বিচ। এটা মানে আগের যে শ্যুটগুলো হয়েছে সেই বিচ, আলাদা বিচ। এর আজকে মন্দিরেও লোকেশন আছে। এইটা দেখো। আর এখানে শুধু আমার একটা
পেতনি লাগছে। এই যে আমাদের আসল হিরো, পায়ে লেগেছে নাকি তোমার? কবে? ও এখন ঠিক আছে? এটা আমাদের আসল হিরো, তাই তো? এই খেয়েছে কি সত্যি আসল হিরো? এর রূপঙ্কর এটা আসল হিরো না? যারা কাজ করে তারাই হিরো, সবাই হিরো। আর আমি কি? আমিও হিরো? না, তুমি হিরোইন। আমি হিরোইন। আমাদের সবাই হিরো, হ্যাঁ। টেকনিক্যাল টিম হিরো, হ্যাঁ। আর্টিস্টরা হিরো, সবাই হিরো। হ্যাঁ। আর আমাদের হিরোইন। এখন আপাতত খেপি হয়ে গেছে। পাত্তা দিলে থ্যাংক ইউ। পাত্তা না, এটা সত্যি কথা। পাত্তা দেয় না। সত্যি কথা। না, মনেই করে না। ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি, বনদেবীর মন্দির। আর আমি ফার্স্ট টাইম বনদেবীকে দেখছি, মানে এখানে আমার শুধু একটা ভিডিও শ্যুট হয়েছে। এখনও এখানে ভিডিও করার মানে শ্যুট করার ইচ্ছা ছিল, কিন্তু এখানে প্রচুর লোকজন চলে এসেছে। আর আমাদের যেখানে শ্যুটটা হতো একটা মানে গঙ্গার ধার, ওখানে সবাই স্নান করছে মন্দিরটার পুজো দেবে বলে। আমার একটা ভিডিও হয়ে গেছে, মানে একটা ভিডিও শ্যুট হয়ে গেছে, আর এখনও বাকি আছে। এই মনে হয় এই লোকেশানটা আমার ভিডিও কমপ্লিট, আবার নাও হতে পারে, আবার ভিডিও হতেও পারে, শ্যুট করতেও পারে। আর এটা হচ্ছে বনদেবীর মন্দির, আর আমাকে এখানে দাঁড় করিয়েছে, তার কারণ আমি লিপসটা করতে পারছি না। ছাড়া স্যারদের সামনে লিপস করতে আমার প্রচণ্ড মানে হ্যাভি টাইপের কেমন একটা লাগছিল। তো জায়গাটা প্রচণ্ড সুন্দর। আর এটা হচ্ছে বনদেবীর মন্দির। আমি এই লাইফে ফার্স্ট, মানে এখানে এসে আমি অনেক কিছুই দেখছি, মানে লাইফে ফার্স্ট আমি অনেক কিছু দেখছি। ফাইনালি এখানে মানে এই লোকেশান থাকা, দেন পরের লোকেশানে যাবো। এখন কী হবে আমি নিজেও জানি না। করে একটা মেয়েদেরকে বলে দিই, যদি কোনো দিনে সমুদ্রে ঘুরতে আসো, শাড়ি পরে এসো। তোমার হাত তুমি আর তুমি থাকবে না, শাড়ি পরে যেন সমুদ্রে ঘুরতেই এসো। আমাদের অ্যাসিস্ট্যান্ট, ডিরেক্টর, হিরো, ভিলেন সব কিছু, মানে কী বলবো বল? বলবো না, এবার হবে ডাইরেক্ট। আচ্ছা, ট্রেলার अभी बाकी है, তাই তো? বিশেষ করে মেয়েদেরকে বলছি, শাড়ি পরে কোনোদিনও সমুদ্র দেখতে আসবে। আমার হাতটা দেখো আর হেয়ারটা দেখো। তো গাইস, আমাদের এই লোকেশনটা ব্যাকআপ, লোকেশন ব্যাকআপ, কিন্তু এখনো একটা হিরোইন পৌঁছাতে পারলো না। একটা হিরোইন অলমোস্ট চলে এসেছে, বাট আমাদের হিরোর মন খারাপ, কারণ মানে হিরোইন আসতে পারিনি, একটা এসেছে। কবে আসবে? কবে আসবে? এই ড্রেসটা পরে আমার প্যাকআপ। এবার আমি যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে, মানে আবার একটা বিচে নিয়ে যাবে, এটা আলাদা বিচ মানে সমুদ্রে। তো চলো তোমাদের সঙ্গে ড্রেস চেঞ্জ করে দেখা হচ্ছে। Later. ফাইনালি আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আমার মেকআপও হয়ে গেছে। আর এখন এই ড্রেসটা পরে আমার শ্যুট আছে। এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো, নেক্সট কখন দেখা হবে, তো চলো। সো আমার মেকআপ অনেকক্ষণ হয়ে গেছে, আমার ড্রেস চেঞ্জও অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এখনও একজনের মেকআপ কমপ্লিট হয়নি। ওর মেকআপ কমপ্লিট হলে তারপর আমরা শুটে যাব। তো এখন ওর মেকআপ কখন কমপ্লিট হবে জানি না। তো চলো এবারে ডাইরেক্ট ওখানে গিয়ে দেখো। হ্যাঁ অনেক টাকা, মানে ওই সিনগুলো আবার নিতে হবে। সমুদ্রে এগুলো লাল ক্যাংড়া দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে লাল লাল ক্যাংড়া। এখানে কমলা কালার মানে নৌকা আছে, এগুলো দেখতে আমার খুব ভালো লাগছে। এখানে এই নৌকাটা নিয়ে সবাই, মানে এই নৌকাগুলো নিয়ে সবাই মাছ ধরে। দেন ওখানে বৃষ্টি পড়ছে, তার কারণে আমার শ্যুট হয়নি। ডাইরেক্ট আমরা খেতে চলে এসেছি এখানে। আর এই যে এটা আমার ফ্রেন্ড রাই, দেখো এখন বিরিয়ানি খাচ্ছে। কত বিরিয়ানি খাবে দেখো। না না, শুধু ও একা খাইনি, আমরাও খাচ্ছি, মানে আমরাও খাবো বিরিয়ানি। এরপর আমাদেরও আসবে, অর্ডার দিয়েছি, তো আমাদেরও চলে আসবে। দেন তারপর আমাদেরও চলে এসেছে বিরিয়ানি। তো চলো একবার রুমে কথা হচ্ছে। Later. তো ফাইনালি আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। আমার এখনও মানে শ্যুট হয়নি, এই ড্রেসটা পরে বৃষ্টি চলে এসেছিলো, তার কারণে আমার শ্যুট হয়নি। আবার নিয়ে যাবে, তারপরে আবার শ্যুট হবে। তো চলো তোমাদের সাথে একেবারে ওখানে দেখা হচ্ছে। Later.
সো ফাইনালি আবার আমার মেকআপ ডান। তখন চুলটা ছেড়ে রেখেছিলাম, এখন চুলটা বেঁধে নিয়েছি, কারণ সমুদ্রের ধারে গিয়ে চুলটা এমনভাবে বাজেভাবে অবস্থা হয়ে যাচ্ছে, সেটা তো তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। দেন এখন যাচ্ছি মানে ডিরেক্টরের ঘরে, আমরা ফুল এনজয় করি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. ফাইনালি আমার মেকআপ করার পর আমরা টোটোতে চেপে পড়েছি শুটে যাওয়ার জন্য। এবার জানি না কোথায় শুটে নিয়ে যাবে। আমরা মানে আমাদের লোকেশনে পৌঁছে গেছি, আর এইটা হচ্ছে আমাদের লোকেশন। এইখানে এখন আমাদের ভিডিও শ্যুট হবে। তখন তো আমার ভিডিও শ্যুটটা হয়নি। দাঁড়াও তোমরা একটা কি কথা কি জানো, এখানে আমাদের ডিরেক্টর আছে, তোমরা কি বুঝতে পারছো? কারণ ওনার সঙ্গে আমাদের এতটাই ফিল্ড। সো ফাইনালি শ্যুট থেকে আমরা অনেকক্ষণ রুমে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি। এখন বসে আছি, আমাদের এখনো ইনডোর আছে, এখনো প্যাক আপ বলিনি। দেখা যাক ইনডোরটা কখন শুরু করে। তো চলো ততক্ষণের জন্য টাটা। সো গাইস, এখানেই আমি ভিডিওটা এন্ড করছি, মানে ব্লগটা আর করতে চাই না, এখানেই শেষ। আর শ্যুট হবে কিনা জানিও না, ঠিক স্যার তো বলেছে হবে, কিন্তু জানি না। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমার আর ভালো লাগছে না ব্লগটা করতে, অনেকটাই টায়ার্ড, মানে এনার্জি বলতে আমার আর একটু নেই। তো টাটা।